আজকে আমরা আলোচনা করব হরে কৃষ্ণ। তো আজকে আমরা আলোচনা করব সকাম কর্ম এবং ভক্তি যুগের মধ্যে পার্থক্য কি, এবং যদি কেউ ভক্তি জীবনে যদি কেউ সফল নাও হয় তাহলে তার কি গতি হবে। অনেকে এরকম মাঝে মাঝে প্রশ্ন করে যে প্রভুজি, আমি তো অনেক ভক্তি জীবন পালন করি, কিন্তু আমার দীক্ষা হয় না, আমি যদি এখন মরে যাই তাহলে আমার কি হবে। অথবা আমার পিতা জব করতেন, তপ করতেন, কিন্তু উনি দীক্ষা প্রাপ্ত হননি, তো উনি দেহ রেখেছেন, এখন ওনার কি হবে। তো আজকের শ্লোকে আমরা তার আলোচনা করব। তো আজকে আমরা শ্লোক পাঠ করব, দ্বিতীয় অধ্যায়ের 40 নং শ্লোক। ভগবান বলেছেন এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। তো আপনারা যারা আছেন আশা করি সবাই শুনবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितां च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्योदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेमो प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय हो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातम् अहं वन्दे श्रीगुरुदीनतारिणं। श्रीचैतन्य ईश्वरं परमानन्दमाधव। अनंत कोटि वैष्णववृंद की जय। जगत गुरु श्री प्रभुपाद की जय। जय श्रीमद् भगवद गीता की जय। हरे कृष्ण। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 40 নং শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নেহা বিক্রম অনুষ্বস্তি প্রত্যো বায়ো ন বিদ্যতে স্বল্পম অপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। আবার, নেহা বিক্রম অনুষ্বস্তি প্রত্যো বায়ো ন বিদ্যতে
স্বল্পম অপস্য ধর্মস্য ত্রায়তে মহতভয়াৎ। অনুবাদ: এই ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি যায়। ইন্দ্রিয় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্য কর্ম। কেউ যদি অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং সেই স্বল্প সেবা কোনো অবস্থাতেই বিফলে যায় না। জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত কার্যকলাপ সুসম্পন্ন না করতে পারলে ব্যর্থতায় পর্যবসিত হয়, কিন্তু কৃষ্ণ ভাবনায় সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। তাই এই ধরনের কর্ম একবার যে শুরু করেছে সে তার কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পূর্ণ করতে না পারলেও ক্ষতি নেই। কৃষ্ণ ভাবনায় 1% কার্যকলাপও স্থায়ী ফল প্রদান করে, ফলে পরবর্তীকালে 2% থেকে শুরু করা যায়। কিন্তু জড়জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে 100% সফলতা ছাড়া কোনো লাভই নেই। অজামিল কৃষ্ণ ভাবনায় অন্যান্য কিছু কর্তব্য কর্ম সম্পাদন করেছিলেন, কিন্তু অন্তিমে ভগবানের কৃপায় তিনি 100% সুফল লাভ করেছিলেন। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 5ম অধ্যায় 17 শ্লোকে বলা হয়েছে, त्यक्ता सधर्मं चरणाम्बुजं हरेर्भजनपक्षयत पत्ते त्वयि यत्र कवाभद्रम् अभूदस्य किं क वार्तो আপত্য ভজতাম সধর্মত। যদি কেউ তার স্বীয় কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবানের শ্রীচরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পন্ন না করে অধঃপতিত হয় তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড় জাগতিক সমস্ত কর্তব্য কর্ম সুসম্পন্ন করে তাতেও বা কি লাভ? কিংবা যেমন খ্রিস্টধর্মীরা বলে থাকেন, কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে তবে তার কি লাভ? জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টালব্ধ ফলসমূহের বিনাশ ঘটে। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ এমনকি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করবার সুযোগ পায়। অন্তত পক্ষে সে আবার নিশ্চিতভাবে মনুষ্য জন্ম প্রাপ্ত হবার সুযোগ লাভ করে। সৎ ব্রাহ্মণ অথবা বিত্তশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার উন্নতি সাধন করার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করা সেটি অতুলনীয় বৈশিষ্ট্য। এখানেই শিল প্রভুপাদের অমৃত তাৎপর্যের সমাপ্ত। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো আজকের শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। তো আজকের এই শ্লোক পাঠ করার মাধ্যমে আমরা বুঝতে পারবো ভক্তি জীবনে ভক্তির করা কতটা গুরুত্বপূর্ণ এবং ভগবান এখানে ভক্তি এবং সকাম কর্মের মধ্যে আমরা সাদৃশ্য দেখতে পাই এবং জড়জাগতিক কর্মের সকাম কর্মেরই মতো। তো সকাম কর্ম হচ্ছে এরকম, আপনার পুণ্য যতক্ষণ থাকবে, আপনি যতক্ষণ ভালো কাজ করবেন ততক্ষণই আপনি এর সুফল ভোগ করবেন। কিন্তু ভক্তি জীবন হচ্ছে চিরন্তন, ভক্তি জীবনের কখনো নাশ নেই। ভক্তি আজকে আপনি করলেন, এটা আজকে যদিও আপনি এর ফল নাও পেতে পারেন, কিন্তু এটা জন্ম জন্মান্তরে আপনাকে সুফল প্রদান করবে। এটা হচ্ছে ভক্তি যুগের বিশেষ মাহাত্ম্য। তো এখানে শিল প্রভুপাদ বলতেছেন যে জড়জাগতিক কর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণের যে সেবা তার মধ্যে ভিন্নতা হচ্ছে এরকম, যদি আপনি জড়জাগতিক সেবা করেন, মনে করেন আপনি একটা প্লেন তৈরি করবেন, এখন আপনি সারা বছর অনেক পরিশ্রম করলেন কিন্তু শেষে দেখা গেল প্লেনটা আর আকাশে উড়লো না, তখন কি হবে? আপনার সমস্ত কর্মটাই বিফল হয়ে যাবে। আপনি সারা জীবন পড়াশোনা করলেন কিন্তু একটা ভালো ইনস্টিটিউটে চান্স পেলেন না, তাহলে আপনার এই পড়াশোনার কিন্তু অনেকটাই বিফল হয়ে যাবে। কিন্তু ভক্তি জীবন এরকম না, ভক্তি জীবন আপনি যা করবেন তা আপনার থাকবে এবং ভক্তি জীবন যদি আপনি এই জন্মে যদি 5% করেন তাহলে পরজন্মে থেকে 5% থেকে শুরু হবে। যদি 10% করতে পারেন এই জন্মে তাহলে পরের জন্মে 10% থেকেই শুরু হবে। কিন্তু সকাম কর্ম বা জড়জাগতিক কর্ম এরকম নয়। আপনি যদি এই জন্মে যদি আপনি বুয়েট থেকে পাশ করেন, পরবর্তী জন্মে কিন্তু আপনাকে আবার ওই নার্সারি থেকেই আপনাকে শুরু করতে হবে, ক্লাস 1, 2, 3 করে আবার পাশ করে
আপনি বুয়েটে চান্স পাবেন কি তাও সন্দেহ। কিন্তু ভক্তি জীবন এরকম নয়। ভক্তি জীবন আপনি আজকে ভক্তি করলেন, এই ভক্তিটা সারা জীবন থাকবে। যেমন আমরা দেখতে পাই গজেন্দ্র মুক্ষণ লীলায়। তো গজেন্দ্র প্রথম জীবনে উনি ছিলেন ইন্দ্রদুম্ন মহারাজ। তো উনি যখন বানপ্রস্থে গেলেন, তো বানপ্রস্থে যাওয়ার পর তিনি একদিন ধ্যান করতেছেন। তো ধ্যানের সময় হঠাৎ অগস্ত্য মুনি যাচ্ছিলেন। তো অগস্ত্য মুনিকে দেখে, তো যখন তিনি ধ্যান করছিলেন ইন্দ্রদুম্ন মহারাজ, তো ধ্যানের মধ্যে তিনি ভগবানের অনেক লীলা দর্শন করতেছিলেন, এবং তিনি ভগবানের লীলা দর্শন করে আনন্দে তখন হাসতেছিলেন। প্রফুল্ল হয়ে তার মুখে তখন হাসি দেখা দিল। তো অগস্ত্য মুনিও সামনে দিয়ে যাচ্ছেন, এবং অগস্ত্য মুনি ভাবতেছিলেন যে হয়তো আমাকে দেখেই সে ব্যঙ্গ করতেছে, আমাকে দেখে সে হাসতেছে। তো অগস্ত্য মুনি তখন তাকে ইন্দ্রদুম্ন মহারাজকে অভিশাপ দিলেন যে তুমি একজন রাজা হয়ে একজন মুনির আগমন হয়েছে, কিন্তু তুমি তাকে যথাযথ সম্মান প্রদর্শন করনি, এমনকি তাকে স্বাগতও জানাওনি, কিন্তু তুমি উল্টো তাকে হাসতেছো, তার উপর হাসতেছো। তো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পরজন্মে হাতি হয়ে জন্মগ্রহণ করো। তো আমরা দেখতে পাই ইন্দ্রদুম্ন মহারাজ পরবর্তী জন্মে গজেন্দ্র হয়ে জন্ম লাভ করেন ত্রিকুট পর্বতে, যা স্বর্গলোকে অবস্থিত। তো ত্রিকুট পর্বতে তিনি যখন গজেন্দ্র হয়ে জন্ম লাভ করেন, তখন তিনি অত্যন্ত শক্তিশালী একটা গজেন্দ্র হাতি ছিলেন, এবং তিনি ছিলেন গজেন্দ্র, মানে গজের যিনি ইন্দ্র। ইন্দ্র এখানে রাজা অর্থে ব্যবহৃত হয়েছে। তো তিনি সকল হাতিদের রাজা ছিলেন, এবং তিনি এত শক্তিশালী ছিলেন যে বনের অন্যান্য পশু পাখিরা যেমন বাঘ, সিংহ, গন্ডার সবাই তাকে সমীহ করত, এবং তার ভয়ে সবাই পলায়ন করত। তো একদিন গজেন্দ্র স্নানে গিয়েছেন ওনার স্ত্রীদের সাথে। তো হঠাৎ একটা কুমির ওনার পায়ে কামড় দিয়ে বসেন। তো তিনি জলের মধ্যে তো আর কুমিরের মতো এত শক্তিশালী না, এই জন্য কুমিরের শক্তি বেড়েই যাচ্ছিল, এবং গজেন্দ্রের শক্তি ক্রমশই কমে যাচ্ছিল। তো এইভাবে যুদ্ধ করতে করতে প্রায় 1000 বছর কেটে গেল। তারপরও গজেন্দ্র নিজেকে ছাড়াতে পারল না। তো গজেন্দ্রর স্ত্রীরাও তাকে অনেক সাহায্য করলো, তো সে আর ছাড়াতে পারল না। তো তার হঠাৎ মনে হলো যে আমাদের প্রকৃত বন্ধু হচ্ছেন সুহৃদম সর্বভূতানাম, হচ্ছেন শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এবং তার পূর্বজন্মের সুকৃতির ফলে, পূর্বজন্মের যে ভক্তি করেছিল তার ফলে ভগবান তার হৃদয়ে জ্ঞান প্রদান করলেন। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তো দিব্য জ্ঞান হৃদয়ে আপনা থেকেই প্রকাশিত হয় ভগবানের কৃপায়। আরেকটা শ্লোকে ভগবান বলছেন, দদামি বুদ্ধি যুগম তম ইয়েন মাম উপজানতিতে। তো আমি হৃদয় থেকে বুদ্ধি যুগ প্রদান করি। তো ভগবান দেখলেন তার ভক্ত অত্যন্ত কষ্ট, অত্যন্ত ক্লেশ পাচ্ছে, তখন তিনি গজেন্দ্র হৃদয়ে জ্ঞান দিলেন যে তুমি আমার শরণাগত হও। কারণ গজেন্দ্র পূর্বজন্মে উনার ভক্ত ইন্দ্রদুম্ন মহারাজ ছিলেন। তো যাই হোক, গজেন্দ্র তখন ভগবানের শরণ নিতে লাগলেন, গোবিন্দ দামোদর মাধবেতি। তো তিনি মনে মনে প্রার্থনা করতে লাগলেন, কারণ তার পূর্বজন্মের সুকৃতির ফলে তিনি ভগবানকে স্মরণ করতে পারতেছেন। তো যাই হোক, তো তিনি তখন গজেন্দ্র ভগবানকে স্মরণ করতে শুরু করলেন। তো ভগবান যখন দেখলেন যে গজেন্দ্র এত আকুল ভাবে ভগবানকে ডাকতেছে, তো ভগবান কিন্তু অনেক বিচলিত হয়ে গেলেন, এবং গজেন্দ্রকে উদ্ধার করার জন্য ভগবান বৈকুণ্ঠ থেকে গরুড়ের পিঠে করে আসতেছিলেন। তো গরুড়ের পিঠে যখন আসতেছিলেন, তো গরুড়ের স্পিড কেমন? গরুড়ের স্পিড হচ্ছে মনের বেগের থেকেও বেশি। মনের বেগের থেকেও গরুড়দেবের বেগ বেশি। তো গরুড়দেব এত স্পিডে গোলক বৃন্দাবন থেকে আসতেছেন এই জড়জগতে ভগবানকে নিয়ে, কিন্তু ভগবানের মন গজেন্দ্রকে উদ্ধার করার জন্য এত ব্যাকুল হয়ে গেছে যে উনার মনে মানছে না। উনি মনে করতেছেন যে গরুদেব অত্যন্ত স্লো স্পিডে যাচ্ছে। তো ভগবান এত ব্যাকুল হয়ে গেলেন যে তিনি গজেন্দ্র পিঠ থেকে নেমে গেলেন, এবং পিঠ থেকে নেমে গজেন্দ্রকে কাঁধে তুলে নিলেন, বললে তোমার দ্বারা হবে না, আমি নিজে দৌড়ে যাব। তো ভগবান গরুদেবকে পিঠে তুলে নিলেন, এবং ভগবানের একটা উত্তরী ছিল সেটা নিচে পড়ে গেছে। তো ভগবান যখন আসলেন, তো গজেন্দ্র তখন কি করলো,
অতি কষ্টে একটা পদ্ম ফুল ভগবানকে নিবেদন করলো, এবং ভগবান এত প্রিয় ভক্তবৎসল, ভগবান তার ভক্তকে এত ভালোবাসেন যে ভগবান তৎক্ষণাৎ তখন ওই কুমিরকে তার সুদর্শন চক্র দ্বারা হত্যা করলেন এবং গজেন্দ্রকে উদ্ধার করলেন, এবং গজেন্দ্র তখন বৈকুণ্ঠে ফিরে গেল। হরি বল। তো আমরা দেখতে পাই গজেন্দ্র যদিও এই জন্মে সে হাতি ছিল, সে ভগবানের ভজনা করার সুযোগ পায় নাই, ভগবানের ভজনা করে নাই, কিন্তু তার পূর্বজন্মে সে ছিল ইন্দ্রদম্ন মহারাজ এবং ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিল। এই জন্য সে এই জন্মে ভগবানকে স্মরণ করতে পেরেছে। তো ভক্তি যুগ হচ্ছে এইরকম, যদি আপনি মন্দিরে যদি ঝাড়ুও দেন, আপনি যদি মন্দিরে ঝাড়ু দেন, তারপরও তা হচ্ছে টেসলা কোম্পানির যে সিইও আছে তার যে কাজ তার থেকেও কোটি গুণ মাহাত্ম্যপূর্ণ। কিন্তু এই জড়জগতের যা কাজ আছে তা হচ্ছে ক্ষণস্থায়ী, অনিত্যম অসুকম লুকম ইমম প্রাপ্য বজস্যমা। তো বলা হয়েছে এই জগৎটা হচ্ছে অনিত্য, যা নিত্য নয়, যা বিনাশশীল, ক্ষয়শীল। অনিত্যম লুকম, অনিত্যম অসুকম, অসুকম মানে সুখ নেই, অসুখ মানে সুখের অভাব। তো এই জড়জগতে কোথাও সুখ নেই। অসুকম লুকম ইমম প্রাপ্য বজস্যমান, তারপরেও এই জড়জগৎ তুমি জয় করো এবং আমার ভজনা করো, এরকম অর্জুনকে ভগবান বলতেছেন। তো এই জড়জগতের কর্তব্য আমরা দেখতে পাবেন যে নীল আর্মস্ট্রং কত কষ্ট করে সে চাঁদে পৌঁছায়। তো মানুষ এই জড়জগতে অত্যন্ত পরিশ্রম করতেছে কিভাবে জড়জাগতিক উন্নতি লাভ করা যায়। এখন তো বর্তমানে 100 তলা 200 তলার বিল্ডিং তৈরি করা হচ্ছে সারা পৃথিবীতে। তো মানুষ এত পরিশ্রম করতেছে, কিন্তু পরিশ্রম করার পরে তাকে একদিন এই জড়জগৎ ছেড়ে চলে যেতে হবে, এবং যখন সে চলে যাবে তখন সবকিছুই শূন্য হয়ে পড়বে। তো সবকিছুই তখন বৃথা হয়ে যাবে। আমরা আমাদের চলে যাওয়ার সাথে সাথে আমাদের দেহটাকে কি করা হবে, এই যে প্রিয় দেহ, তাকে কি করা হবে, শ্মশানে নিয়ে যাওয়া হবে এবং তার দাহ করা হবে। অন্যান্য ধর্ম লোকেদেরও শরীরকে এরকমই, যতই প্রিয় শরীর হোক না কেন, মৃত্যুর পর তাকে সমাধি দেওয়া হয় বা তাকে বিভিন্ন কিছু করা হয় বিভিন্ন ধর্ম অনুসারে। তো আমাদের মৃত্যুর সাথে সাথে এই জড়জগতে সবকিছু চলে যাবে, কিন্তু আমাদের ভক্তি, তো ভক্তিটা আসলে কি এটাই বলা হলো না। তো ভক্তি হচ্ছে নিঃস্বার্থ ভাবে ভগবান বাসুদেবের উদ্দেশ্য কৃত কর্মই হচ্ছে ভক্তি। তো ভগবানের জন্য আমরা যদি ভক্তি করি তাহলে তা কখনোই বিনষ্ট হবে না। এবং স্বল্পম অপস্য ধর্মস্য ত্রায়তে মহতবায়, যদি আমরা ভগবানের জন্য অল্প কিছু করি, বেশি কিছু করতে হবে না। ভগবানের জন্য যদি আমরা অল্প কিছু করি, পত্রম পুষ্পম ফলম তয়ম, যদি আমরা জল ফল পত্র ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি, তাতেই ভগবান সন্তুষ্ট হবে। তো এখানে ভগবান বলতেছেন যদি কেউ আমার জন্য স্বল্প অনুষ্ঠানও করে তবেও তাকে মহাভয় থেকে তা উদ্ধার করে। কিন্তু ভগবানের যারা ভক্ত নয় তাদের অনেক পরিশ্রম করতে হয়। যেমন আমরা দেখতে পাই হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু মন্দার পর্বতে 1000 বৎসর ভগবানের আরাধনা করেছিল, তাও এক বৃদ্ধাঙ্গুলির উপর দাঁড়িয়ে 1000 বৎসর ভগবানের আরাধনা করেছিল। ভগবানের নয় ব্রহ্মাজির আরাধনা করেছিল, এবং ব্রহ্মাজি তারপর তাকে বর প্রদান করেছিলেন। এমন বর প্রদান করলেন যাতে তারও কোনো মঙ্গল হলো না, সেও বিনাশপ্রাপ্ত হলো ভগবানের হাতে। এবং অন্যান্য আরো যেমন মহিষাসুর আছে, মহিষাসুরও ব্রহ্মাজির উপাসনা করেছিল, অত্যন্ত কঠোর উপাসনা করেছিল, শেষে সে মা দুর্গার হাতে বধ হলো। ত্রিপুরাসুর অনেক কঠিন তপস্যা করেছিল, তারপরেও সে বধ হলো। কিন্তু যারা ভগবানের ভক্ত তাদের ভগবান বলতেছেন যে তোমরা অল্প অনুষ্ঠানই করো, তাতেই আমি তোমাদেরকে রক্ষা করব। তো স্বল্পম অপস্য ধর্মস্য ত্রায়তে মহতবা। তো আমার একটা পুরাণের কথা মনে পড়তেছে, পুরাণ ভাগবতমের একটা অত্যন্ত জনপ্রিয় লীলা, যেখানে আমরা অজামিলের ঘটনা পাই। তো অজামিল উনার প্রথম জীবনে ছিলেন একজন ব্রাহ্মণ কুমার, অত্যন্ত ভালো নৈষ্ঠিক ব্রহ্মচারীও ছিলেন। তিনি ভগবানের সেবা করতেন, আন্তরিকভাবে সেবা করতেন। উনার গৃহে স্ত্রী পুত্র, স্ত্রী মা পিতা মাতা সবাই ছিলেন। তো একদিন উনি ভগবান বিষ্ণুর যজ্ঞ অনুষ্ঠান করার জন্য বনে গমন করেছিলেন কাঠ আনার জন্য। তো সে যখন অজামিলের যে অজামিলের বর্ণনা যেখানে আমরা পাই সেখানে হচ্ছে সত্যযুগ। তো সত্যযুগে তিনি বনে গিয়েছেন ভগবানের বিষ্ণুর যজ্ঞের কাঠ
আনার জন্য। তো তিনি যখন বনে গেলেন তখন সেখানে দেখলেন একজন শূদ্র এবং একজন শূদ্রাণী। শূদ্র এবং শূদ্রাণী আলিঙ্গন করতেছে, একে অপরকে আলিঙ্গন করতেছে এবং তারা বিভিন্ন অসামাজিক কাজে ব্যস্ত। তো অজামিল দেখার সাথে সাথে নিজেকে একটা গাছের আড়ালে নিয়ে গেলেন এবং তিনি বিষ্ণু নাম জপ করা শুরু করলেন যে আমি কি সব দেখে ফেললাম, এবং আমি কি সব, তিনি নিজের মনকে শান্ত করার চেষ্টা করলেন যে আমি কি দেখে ফেললাম, ভগবান আমাকে রক্ষা করো, আমার মনটা যেন বিচলিত না হয়। তো যাই হোক, তো অজামিল বন থেকে কাঠ নিয়ে আসেন, কিন্তু ওই যে ঘটনা, ওই শূদ্র এবং শূদ্রাণীর আলিঙ্গনরত অবস্থা, চুম্বনরত অবস্থা তার মনে কিন্তু অনেক বড় বিরূপ প্রভাব ফেললো এবং তিনি ওই শূদ্রাণীর ব্যাপারে ভাবতে লাগলেন কি রকম তারা কি করতেছিল, সেই ঘটনা তার মাথায় বারবার আসতে লাগলো এবং এই আস্তে আস্তে তিনি এত আসক্ত হয়ে পড়লেন যে তিনি তার পিতামাতাকে ঘর থেকে বের করে দিলেন, কারণ তার পিতামাতা তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তুমি যদি এই কাজটা করো তাহলে মান সম্মান তো সবই ডুবাবে, মানুষ তোমাকে অনেক গালমন্দ করবে, ছি ছি দিবে, তুমি এসব করো না। তো অজামিল দেখুন শুধু এইসব একটু, সে যদিও ব্রাহ্মণ কুমার ছিল, শুধু তা দেখার জন্যই সে অনেক কামুক হয়ে গেল। তো আমাদের এই আজকাল বর্তমান কালে তো আমাদের সবার হাতে ফোন, তো ফোনে কি কি হচ্ছে, তো সমাজটা আজকে এই অবক্ষয়ের কারণ আমরা বুঝতে পারি যে অজামিল অবৈধ সঙ্গের ফলে এই সমাজের এই অধঃপতন। তো যাই হোক, তো অজামিল ওই যে শূদ্রাণীকে নিজের ঘরে নিয়ে আসলো এবং প্রথমে চাকরিতে রাখলো, কাজের জন্য রাখলো, এবং কিছুদিন পর সে শূদ্রাণীর প্রতি এত আসক্ত হয়ে গেল যে সে তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিল। তার স্ত্রী ছিল অত্যন্ত সাধী, সত্যি সাধ্বী স্ত্রী, ব্রাহ্মণ কন্যা ছিল, কিন্তু সে ওই শূদ্রাণীর প্রতি এত আসক্ত হয়ে গেল যে তাকে ঘর থেকে বের করে দিল এবং কিছুদিন পর সে শূদ্রাণীকেই বিয়ে করে ফেলল। এবং শূদ্রাণীকে বিয়ে করার পর সে একে একে প্রায় 10টি বাচ্চার জন্ম দিল, যদিও সে ব্রাহ্মণ কুমার। তারপর তার এত অবনতি হলো, আমরা দেখতে পাই সে ভগবানের ভক্ত ছিল প্রথমে, কিন্তু বনে এই ঘটনা দেখার পর সে এত কামুক হয়ে গেল যে সে সেই শূদ্রাণীকে বিয়ে করে নিল এবং বিয়ে করে সে একে একে 10টি পুত্র সন্তানের জন্ম দিল। তো আগের সত্যলোকের যারা ব্রাহ্মণ তারা 50 বছরের পরই বানপ্রস্থ গ্রহণ করেছেন, কিন্তু এখানে বলা হয়েছে, ভাগবতে বলা হয়েছে যখন তার প্রথম পুত্র, শেষ পুত্র, দশম পুত্র নারায়ণের জন্ম হয় তখন তার বয়স হচ্ছে 91 বছর। তো দেখুন সে মৃত্যু পথযাত্রী, তারপরেও সে কত কামুক, তখনও সে সন্তান উৎপাদন করতেছে। তো যাই হোক, তো এত কামুক হওয়ার পরও সে একদিন তার বাসায় সাধু এলেন, তার বাড়িতে একদিন এক সাধু আসলেন। তো সাধুর কিছু সেবা সে করেছিল, তো সাধু তাকে কৃপা করে বললো যে তুমি তোমার এই সন্তানের নাম রাখো নারায়ণ। তো এই ছোট সন্তানের নাম রাখা হলো নারায়ণ সাধুর কথায়। তো অজামিল ওই নারায়ণের প্রতি অনেক স্নেহ পরায়ণ ছিল, কারণ তার ছোট বাচ্চা, তো ছোট ছেলে মেয়েদের প্রতি আমাদের একটু স্নেহ পরায়ণ হয়েই থাকি। তো অজামিল অনেক স্নেহ পরায়ণ হলো, সে তার ছোট বাচ্চার আদো আদো কথা শুনতো, সবসময় নারায়ণ বলে ডাকতো। তো একদিন কি হলো, যখন তার শেষ সময় উপস্থিত হলো তখন সে দেখতে পেলো যে কিছু লোক আসছে তাকে ধরে নেওয়ার জন্য, হাতের মধ্যে পাশ, চুলগুলো বড় বড়, দাঁতগুলো রাক্ষসের মতো দেখতে, অনেক বিশ্রী ভয়ঙ্কর। তো তাদেরকে দেখা মাত্রই, 3 জন এসেছিল, তো তাদেরকে দেখা মাত্রই অজামিল অত্যন্ত ভয় পেল এবং ভয় পেয়ে বাঁচার জন্য তার পুত্র পাশেই খেলা করতেছিল, 2 বছরের পুত্র শিশু নারায়ণ। তো নারায়ণকে সে ডাকতে শুরু করলো যে নারায়ণ পুত্র আমাকে রক্ষা করো। যদিও সে তার পুত্র নারায়ণকে ডাকতেছে, কিন্তু ভগবান এত কৃপালু যে স্বয়ং ভগবান তার বিষ্ণুদূতকে পাঠিয়ে দিলেন এবং বিষ্ণুদূতের সাথে যমদূতের অনেকক্ষণ কথা হলো এবং তারপর যমদূতেরা চলে গেল এবং বিষ্ণুদূত এবং যমদূতকে দেখে অজামিলের পূর্ব জীবনের কথা স্মরণ হয়ে গেল এবং তারপর সে হরিদ্বারে চলে গেল এবং 12 বছর হরিদ্বারে তপস্যা করার পর আবার ওই বিষ্ণুদূতেরা আবার আসলো এবং তাকে নিয়ে গেল। তো এই যে লীলা, এই যে অজামিলের ঘটনা, সেখান থেকে আমরা কি বুঝতে পারলাম? তো
তো অজামিল কি মৃত্যুর সময় কি আমরা সবাই কি ভগবানের নাম স্মরণ করতে পারবো? এত কি সহজ ভগবানের নাম স্মরণ করা? শ্রীল প্রভুপাদ ওনার গ্রন্থে বলেছেন যে মৃত্যুর সময় যে যন্ত্রণা হয় তা হচ্ছে প্রায় 40,000 বিচ্ছু 40,000 বিচ্ছু বা কাঁকড়া বিছে যদি আপনাকে কামড় দেয় তাহলে যে যন্ত্রণা হবে আপনার, সেই 40,000 বিচ্ছুর কামড়ের সমপরিমাণ যন্ত্রণা মৃত্যুর সময় হয়। তো এত সহজ নয় ভগবানকে স্মরণ করা। আমরা তো অল্পতেই বিচলিত হয়ে যাই, ভগবানের নাম ভুলে যাই। তাহলে তখন কিভাবে আমরা ভগবানের নাম স্মরণ করব? কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অজামিল ভগবানের নাম স্মরণ করেছে। তো তার কারণ কি? তো আচার্যরা বলেছেন যে যেহেতু অজামিল ভগবানের ভক্তি করেছিল পূর্ব জন্মে, তার যখন সে যুবক বয়স ছিল তখন সে ভগবানের ভক্তি করেছিল, এবং ভগবান এত কৃপালু যে ভগবান তাকে দদামি বুদ্ধ যুগম তম যেন মা জানতে, ভগবানই তাকে হৃদয় থেকে শক্তি দিলেন যে তুমি নারায়ণ বলে ডাকো। তো ভগবান তাকে শক্তি দিলেন নারায়ণ বলে ডাকো, এবং সেই জন্য সে নারায়ণ বলে ডাকতে পেরেছিল। তো আজকের শ্লোকের সাথে আমরা এটা বুঝতে পারি যে নেহা বিক্রমণ সুয়স্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অপস্য ধর্মস্য ত্রায়তে মহতবায়। এই ভক্তি যুগের কোনো বিনাশ নেই। আজকে যদি আপনি করেন ভগবান কিন্তু ভুলে যাবে না, ভগবান তার জন্ম জন্মান্তর ধরে মনে রাখবে। গজেন্দ্র লীলাতেও দেখলাম গজেন্দ্র পূর্ব জন্মে তো ছিল ইন্দ্রদম্ন মহারাজ, কিন্তু অগস্ত্য মুনির অভিশাপে সে গজেন্দ্র বা হাতির দেহ প্রাপ্ত হলো। কিন্তু ভগবান কি তাকে ভুলে গেছেন? সে হাতি হওয়ার জন্য, সে কি হাতি হয়েছে এই জন্য কি ভগবান ভুলে গেছেন? না। সে যখন বিপদে পড়ছে ভগবান বলতেছেন তুমি আমার শরণ নাও, এবং যখন সে তার শরণ নিল, ভগবানের শরণ নিল, তখন সব কষ্ট দুঃখ থেকে সে মুক্ত হলো। তো আরেকটা লীলা আছে, যদিও আর সময় নেই, অনেক সময়, আরেকটা লীলা আছে যেখানে আমরা দেখতে পাই জড়ভরতের, ভরত মহারাজের জন্ম, যার নামে পুরো পৃথিবীর নাম একবার ভারত হয়েছিল। সেই ভরত মহারাজ ভগবানের এত প্রিয় ভক্ত ছিলেন, যিনি প্রায় বাৎসল্য স্তরের ভক্ত ছিলেন, বাৎসল্য। তো এত মহান ভক্ত হওয়ার পরও তিনি একটা হরিণের প্রতি আসক্ত হয়ে পড়েন। তিনি ভাবতে লাগলেন আমি যদি না থাকি এই হরিণের কি হবে, এই বেচারা হরিণটা কার কাছে যাবে, কি করবে। তো তিনি হরিণের কথা ভাবতেন, এবং হরিণের সেবা করতে করতে তার যখন মৃত্যু উপস্থিত হলো, তো তিনি হরিণের চিন্তা করেই দেহ রাখলেন এবং পরবর্তী জন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। কিন্তু তিনি ভুলে গেলেন না যে আমি পূর্বজন্মে ভগবানের ভক্ত ছিলাম, আমি এই জন্ম হরিণ হয়েছি, তো কি হয়েছে, আমি যে পূর্বজন্মে মহান রাজা ছিলাম। তো তিনি এটা ভুলেননি কেন? কারণ ভগবান তাকে ভুলতে দেননি, ভগবান তাকে জ্ঞান প্রদান করেছিলেন, এই জন্য তিনি ভুলেননি। তো হরিণ হওয়ার পর তিনি কি করতেন? তিনি অত্যন্ত ব্যথিত হলেন, কারণ আমি পূর্বজন্মে ছিলাম এই পৃথিবীর রাজা, আজকে আমি একটা বনের পশু। তো তিনি ভুলেননি, ভগবানের কৃপায় তিনি ভুলতে পারেননি, এবং এই জন্য তিনি কি করলেন? সবসময় সাধুদের আশ্রমে থাকতেন, সাধুদের কথা শুনতেন, এবং পরজন্মে তিনি আবার মনুষ্য দেহ লাভ করলেন। তিনি পরজন্মে তিনি জড়ভরত হয়ে জন্মগ্রহণ করলেন। তো জড়ভরত হওয়ার পরও তিনি ভগবানের কথা ভুলে যাননি, এবং জড়ভরত হয়ে তিনি ভগবান ধামে প্রত্যাবর্তন করলেন। তো এই আজকের শ্লোকটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এই জড়জগতে আমরা যা কিছু করি না কেন সবকিছুই কিন্তু বিনষ্ট হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। আজকে যদি আমরা বুয়েটেও চান্স পেয়ে যাই, পরবর্তী জন্মে, আজকে আমরা বুয়েটে চান্স পেয়ে গেলাম, 50 বছর পর কিন্তু আমাদের কেউ জিজ্ঞেস করবে না, আমাদের পুত্ররা, আমাদের কন্যারা সবাই সবার কাজে ব্যস্ত থাকবে। আজকে আমি যখন জিজ্ঞেস করি, যখন অনেকে অনেক কিছু বলতে আসে, তো তাদেরকে আমি শুধু সিম্পলি জিজ্ঞেস করি আপনার দাদুর নাম কি, দাদুর দাদুর নাম কি, তখন তারা আর বলতে পারে না তাদের দাদুর দাদুর নাম কি। তো সত্যি ঘটনা যে তোমরা যেভাবে তোমাদের দাদুর দাদুর নাম মনে রাখনি, ঠিক তেমনি তোমাদের নামও তোমাদের পরবর্তী প্রজন্ম মনে রাখবে না। তো আমরা যে আজকে বিশ্ব জয় করে ফেলতেছি, এভারেস্টে উঠে যাচ্ছি, বুয়েটে চান্স পাচ্ছি, বুয়েটে চান্স পেতে হবে, এটা অবশ্যই দরকার। জীবনে অনেক এগিয়ে যেতে হবে, কিন্তু তা করতে হবে শুধুমাত্র ভগবানের সেবা করার জন্য। কারণ এই জড়জগতের সবকিছু হচ্ছে ভগবানের, সবকিছু হচ্ছে ভগবানের। তো আমরা যা নিচ্ছি সবই ভগবানের। তো আমাদের কর্তব্য হচ্ছে, সব ভগবান বলেননি যে তুমি নিও না, ভগবান বলতে যে তুমি সবকিছু লাভ করো এবং তা আমার সেবায় বিনিয়োগ করো, আমার সেবা করো।
তুমি সবকিছুই লাভ করো এবং তা আমার সেবায় নিয়োজিত করো। তো আমাদের সব যা করতে হবে ভগবানের সেবা করতে হবে। এবং এই জগতে আমরা যা কিছুই পাই না কেন, আজকে আমাদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার থাকতে পারে, কিন্তু আমাদের মৃত্যুর সময় আমাদের এই টাকা আমাদের কিন্তু রক্ষা করতে পারবে না। তো আমরা যখন এত কষ্ট করতে পারতেছি, আমরা যখন চাঁদে যাচ্ছি, চাঁদে গিয়ে আমাদের কোনো কিছু লাভ নেই। চাঁদের পাথর, শিল প্রভুপাদ বলেছেন যে চাঁদের সাদা পাথর, কালো পাথর সংগ্রহ করার জন্য দেশের সরকার কোটি কোটি টাকা অপচয় করতেছে, কিন্তু অন্যান্য দেশের মানুষ অনাহারে মরতেছে। তো এটা হচ্ছে জড়জগতের যারা লোক আছে তাদের এইরকম চিন্তা ভাবনা, তারা নিজেদের জন্য অপচয় করবে, কিন্তু অন্যরা আজকে অনাহারে কত মানুষ মারা যাচ্ছে। তো এই জন্য আমাদের ভগবানের সেবা করতে হবে, কারণ এই জগৎ হচ্ছে অনিত্যম অসুখম রূপম, সবকিছু হচ্ছে অনিত্য। আজকে আমরা রূপের গৌরব, ধনের গৌরব সবকিছু করতেছি, কিন্তু একদিন আমাদের সবকিছু চলে যাবে। কিন্তু আমরা যদি ভগবানের ভক্তি করে নেহা বিক্রমণ সুস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অবস্থ ধর্মস্য ত্রায়তে মহৎ, ভগবানের ভক্তি যোগ যদি অল্প পরিমাণেও আপনি করেন, আপনি যদি একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র কীর্তন করেন, তাহলে এই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলেও ভগবান আপনাকে মহাভয় থেকে রক্ষা করবেন। তাই সবাই আবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रीमद् भगवद गीता की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय। हरे कृष्ण।